আওয়ামী লীগ নিজেদের ব্যাখ্যা দাঁড় করাচ্ছে, জামায়াত দায় এড়াচ্ছে, বিএনপিও আত্মসমালোচনায় পিছিয়ে, দায় স্বীকারের সংস্কৃতি হারিয়ে গেছে। জুলাই সনদ যদি সংবিধানের ঊর্ধ্বে দাঁড়ায়, তবে দায় স্বীকারের এই ঘাটতিকে আরো প্রাতিষ্ঠানিক করে দেবে। আজকের রাজনীতি মূলত ট্যাগ আর প্রচারণার খেলা। বিএনপির নেতাদের ভারতের দালাল আখ্যা দেয়া হোক, আওয়ামী লীগের ইতিহাসের একচেটিয়া মালিকানা দাবি হোক, সবই বিভাজন বাড়াচ্ছে। অথচ গণঅভ্যুত্থানের পর সুযোগ ছিল নতুন রাজনৈতিক ভারসাম্য আনার। আওয়ামী লীগের সমর্থকদেরও একাংশকে নিরপেক্ষ আনা যেত, কিন্তু ভুল কৌশল, ক্ষমতার ভাগ বাটোয়ারা, চাঁদাবাজির সংস্কৃতিতে সেই সুযোগ হারিয়ে গেছে। জুলাই সনদ যদি সংবিধানের ঊর্ধ্বে স্থান পায়, তবে বিভাজন আরো গভীর হবে। রাজনীতি আসলে এখন দায় স্বীকার না করে দায় চাপানোর শিল্পে পরিণত হয়েছে। জামায়াত 1971 সালের দায় নেয়নি, আওয়ামী লীগ 2024 সালের দায় স্বীকার করছে না, আর নতুন প্রজন্মের ছাত্রনেতারাও দুর্নীতি ও উগ্রতার দায় এড়িয়ে যাচ্ছে। জুলাই সনদ যদি এই দায় চাপানো আর দায় এড়ানোর রাজনীতিকে আইনি বৈধতা দেয়, তবে তা গণতন্ত্রকে আরো দুর্বল করবে। তাহলে করণীয় কি? গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানাতে হলে সাংবিধানিক পথেই সংস্কার আনতে হবে। সংবিধানকে পাশ কাটিয়ে নয়, বরং তার ভেতরে থেকেই নতুন কাঠামো তৈরি করতে হবে। নইলে জুলাই সনদ আরেকটি রাজনৈতিক দলিলে পরিণত হবে, যেটি জনগণকে একত্রিত করবার বদলে আরো বিভক্ত করে ফেলবে। জুলাই সনদ আমাদের ইতিহাসের নতুন অধ্যায় হতে পারত, যদি সেটি হতো জনগণের ঐকমত্যের প্রতিফলন। কিন্তু যদি এটি হয়ে ওঠে এক বিশেষ গোষ্ঠীর চাপিয়ে দেওয়া দলিল, তবে এটি শুধু খারাপ নজির তৈরি করবে না, বরং আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে আরো বিষাক্ত করে তুলবে। 2024 সালের গণ অভ্যুত্থান যেমন নতুন বাংলাদেশের আশা জাগিয়েছিল, তেমনি ভুল কৌশলই সেটিকে হতাশার প্রতীকে পরিণত করতে পারে। ইতিহাস ভুলে যায় না। ভবিষ্যতের প্রশ্ন খুব সরল: আমরা কি গণতান্ত্রিক পথে সংবিধানের ভেতরে থেকে সংস্কার করব, নাকি আবারও এক বিভ্রান্তির ফাঁদে পা দেব?